হরে কৃষ্ণ। এতক্ষণ আমরা শ্রীরাম নবদ্বীপে গৌরচরণ স্বরূপ ও তার গুণগানে লিপ্ত ছিলাম। এইবার চলুন মহাপ্রভুর চরণে প্রণাম জানিয়ে মধুময় শ্রীধাম বৃন্দাবনে। আজ বৃন্দাবনে গিয়ে আমরা আস্বাদন করব রাধা গোবিন্দের সে অপ্রাকৃত লীলা, পুত্রগোষ্ঠ লীলা। তাই আমাদের নিজ নিজ মন কিনে চলুন মধুময় শ্রীধাম বৃন্দাবনে। একবার চলে রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে কমলের বন। একবার চলে রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে কমলের বন। চলে রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে কমলের বন। একবার চলে রে আমার মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে কমলের বন। যেথায় পিতা নন্দ মা যশোদা যত গোপীগণ, যমুনার ধারে ধারে কমলের বন। যেথায় পিতা নন্দ যমুনার ধারে ধারে কমলের বন। চলে রে আমার মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে কমলের বন। একবার চলে রে আমার মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে কমলের বন। যেথায় ললিতা বিশাখায়াতি যত সখীগণ, ললিতা শাখায়াতি যত সখীগণ, ললিতা বিশাখায়াতি যত সখীগণ, ললিতা বিশাখায়াতি যত সখীগণ, যমুনার ধারে ধারে কমলের বন। একবার চলে রে আমার মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে কমলের বন। একবার চলে রে আমার মন মন যমুনার ধারে ধারে কমলের বন। একবার চলে রে আমার মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে কমলের বন। যমুনার ধারে ধারে কমলের বন, যমুনার ধারে ধারে কমলের বন।
বৃন্দাবনে এসেছি। বৃন্দাবনের শোভাটি কেন? বৃন্দাবনের আকাশ মধু, বৃন্দাবনের বাতাস মধু, বৃন্দাবনের কীট পতঙ্গ মধু, বৃন্দাবনের শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন মধু, বৃন্দাবনের সকলে মধুময় শ্রীধাম বৃন্দাবনে। আজকে প্রভাতকালে উঠে শ্যামসুন্দর মদনমোহন শ্রীরাম সুদাম দাম্য সুদাম মধুমঙ্গল সখা সুবল দাদা বলরামকে সঙ্গে করে গোষ্ঠে গমন করেছে। গোষ্ঠে গমন করে দৌড়বরে ধেনুবর্ষগণকে হাঁকিয়ে দিয়ে বিনোদ খেলায় মত্ত হয়েছে। বিনোদ খেলা খেলতে খেলতে হঠাৎ গগনপানে চেয়ে দেখছে আর বেলা নেই, এইবার আমাদের ঘরে ফিরে যেতে। তো ভগবান শ্রীকৃষ্ণ সখাগণকে সঙ্গে করে বিনোদ খেলা খেলছিলেন। কেন? কেন? কেননা বিনোদ খেলা খেলতে খেলতে হঠাৎ সুবলের বদন দর্শন করে তার সেই প্রেমময়ী রাধার কথা মনে পড়েছে। তাই তার খেলা ভালো লাগছে না, তাই মনে মনে ভাবলেন বাড়ি ফিরার মানে ঘরে ফিরার পথে আবার আমার সেই রাধারানীর সঙ্গে দেখা হবে। কিন্তু সুবলের বদন দর্শন করি কেন খেলা মনে পড়ছিল? খেলা ভালো লাগছে না কেন? সুবল সখা আর কেউ নয়, আরো তো 8 জন সখা আছে, কিন্তু সুবল সখার বদন দেখি কেন আমার রাধার কথা মনে পড়ে? এর কারণ হচ্ছে সুবল সখা আর অন্য কেউ নয়, সুবল সখা হচ্ছে রাধারানীর কাকাতো ভাই। তাহলে ভাই বোনের চেহারা মিল থাকবে। যেই না গোবিন্দ আমার সুবলকে দর্শন করছেন, ওই রাধার কথা মনে পড়ছে। তাই ভগবান শ্রীকৃষ্ণ বিনোদ খেলা খেলতে খেলতে, আচ্ছা ভগবান শ্রীকৃষ্ণ সখাগণকে সঙ্গে করে বিনোদ খেলা কেন খেলছেন? কেননা ভগবানের লীলা যে ভক্ত যেমন সে তেমন ভাবে দর্শন করে। কে কেমন ভাবে দর্শন করে? জ্ঞানীগণের কাছে যিনি পরম ব্রহ্ম, যোগীগণের কাছে তিনি পরম আত্মা, ভক্তের কাছে তিনি হলেন ভগবান। তাই লীলারস আস্বাদন করবার জন্য অবতীর্ণ হলেন এই ভব বৃন্দাবনে। আস্বাদন করলো নিজে লীলা মাধুরী। তাই শাস্ত্রে বললেন অনুগ্রাহী ভক্তানাং মানস্যদেহ মার্ষিত ভজতে তাতিস্য ক্রিয়া সুতা তারপরে ভবিত। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ মানুষ দেহাশ্রয় করিয়া লীলার মধ্য দিয়ে জীবকে শিক্ষা দিলেন। তাই ভগবান শ্রীকৃষ্ণ সখাগণকে সঙ্গে করে বিনোদ খেলা খেলেছে। বিনোদ খেলা খেলতে খেলতে যেই না গগন পানে চেয়ে দেখেছে আর বেলা নেই, এইবার আমাদের ঘরে ফিরে যেতে হবে। শ্রীরামকে ডেকে বলছে, শ্রীরাম রে, সকল ধেনুর অশ্বগণকে একত্রিত কর, আজ আমাদের এক্ষুনি ঘরে ফিরে যেতে হবে। তাই সকল ধেনুর পালকে একত্রিত কর। তাই পাল জড়ো কর শ্রীরাম, শান দাও সেনা পানি জড়ো কর শিব, শানে দাও সিংহা, অঘনে সমভাই নাম করে মান, সখদেবে সমখান নাম করে মাঝে আমার নামে করেছে, মাঝে আমার নাম করেছে, মাঝে আমার নামে করেছে, ওগো মাঝে আমার নাম করেছে। এই ঘন ঘন বিষম খাইবে মাঝে আমার নামে করেছে, ওগো ঘন ঘন বিষম খাই মাঝে আমার নাম করেছে। রামকে বলছে, শ্রীরাম রে, মা আমার নাম করছে, তাই তো আমি ঘন ঘন বিষম খাচ্ছি। চল চল আর ঘরে ফিরে যাই, আমরা এবার ঘরে ফিরে যাই। শ্রীরামকে বলছে, ভাই কানাই, শ্রীরাম রে, তুই তো ভালো করে জানিস, তুই যখন আমাকে নিয়ে এলি আমার মার কাছ থেকে, মা তোকে বলেছিল, শ্রীরাম আমার গোপাল নিয়ে যাচ্ছিস যা, কিন্তু সকাল সকাল ঘরে ফিরিস।
কিন্তু দেখছিস না বিলম্ব দেখে মা আমার কাঁদছে, আর মা কাঁদলে আমার প্রাণ কাঁদে। চল চল ভাই সীতাম রে, আর দেরি করিস না, চল। তাই আজ মাঠে চল চল সীতামরে, আর দেরি করিস না, আমাদের ঘরে ফিরতে হবে। মা আমার জন্য কত কাঁদছে, আমার জন্য, সেই মায়ের জন্য আমার মন কেমন করছে। সীতাম বলছে, রে ভাই কানাই, তোর মায়ের জন্য মন কেমন করছে? কিন্তু পদকর্তা বলছে, তা নয়, মন কার জন্য খারাপ করছে গো? কেন যে রাধানীকে আসবার সময় দর্শন করেছে, যাবার সময় আবার দর্শন পাবে। রাধানী থেকে তো বসে আছে বধূ আমার কখন ফিরবে, আত্মলিকার পর বসে আছে, প্রদীপ করেনি। সেই জন্য পদকর্তা বলছে, রাধা বদন দেখবার জন্য আজ ভগবান তিনি সকল সময় সকলকে বলছে, চল চল তাড়াতাড়ি আমরা ঘরে ফিরে যাই। কিন্তু সীতাম বলছে, ভাই কানাই, তোর মায়ের সঙ্গে মার জন্য এত মন খারাপ করছে, তোর মা তোকে এত ভালোবাসে, কিন্তু আমাদেরও তো মা রয়েছে, মা তো এত ভালোবাসে না। কিন্তু তোর মা তোকে এত ভালোবাসে, যার জন্য খুব ভালোবাসে, সেই জন্য সামান্য একটি নবনী খেয়েছে। আর সেই নবনীর জন্য
তোকে ওই গাছে বেঁধে রেখেছি। এই তো তোর মায়ের প্রেম। সামান্য একটি লবণের জন্য ওই গোপাল